ভেবেছিলাম যা চাল পেয়েছিলাম এই মাসটা চলে যাবে, কিন্তু না, চালের হাঁড়ি যে আজ কথা বলছে। এদিকে পেটের ভেতর কুই কুই শব্দটা আর সইতে পারছি না। এই শরীরে আবার বেরোতেই হবে, না বেরিয়ে উপায়ও নেই। ভগবান, আর কত পথ হাঁটাবে এই বয়সে? ও বৌমা, দুটো চাল ভিক্ষা দাও, বড় খিদে পেয়েছে যে। এ কি বুড়ি, তুমি আবার এলে? এই তো 2 সপ্তাহ আগে এসে বললে যে বেশি করে চাল নিয়ে যাচ্ছ, এ মাসে নাকি আর আসবে না। তা তোমার 2 সপ্তাহেই মাস কাবার হয়ে গেল। তুমি কি চাল ভিক্ষা করে বিক্রি করে দিচ্ছ নাকি গো? না বৌমা না, ঘরে সত্যি চাল নেই গো বৌমা, মিথ্যে বলছি না। প্রতিদিন কি আর পেটের জ্বালা সমান থাকে গো বৌমা? আজ আজ বড় কষ্ট হচ্ছে যে, এক মুঠো অন্তত দাও। অসম্ভব! এভাবে তোমাকে চাল বিলোতে থাকলে আমার নিজের হাড়িতে টান পড়ে যাবে। যাও এখন, পরের মাসে এসো। ও হারু খোকা, হারু খোকা, দুটো চাল দিবি বাপ? আরে ঠাকুমা, আমার নিজের ঘরেই তো আজ বাড়ন্ত। আজ ঘোষ বাড়িতে বড় ভোজ, সেখানেই তো যাচ্ছি জোগাড় দিতে। বাড়িতেও আজ কেউ নেই, সবাই আজ ঘোষ বাড়িতেই গেছে। ঘরে থাকলে ঠিক দিতাম। এই নাও, এই দুটো পেয়ারা খাও এখন। আমাকে ছুটতে হবে, অনেক কাজ বাকি। দাঁতগুলো তো সব আগেই বিদে নিয়েছে গো বাপ। এই শক্ত পেয়ারা কামড়াবো কি দিয়ে গো? মা জননী, দুটো ভিক্ষা দেবে? ও, এই সময় এলে ঠাকুমা? আমি তো বেরোচ্ছি বলো। এই নাও 5 টাকার একটা কয়েন, যাও কিছু কিনে খেয়ে নাও, অনুষ্ঠান বাড়িতে দেরি হয়ে যাচ্ছে আমার। টাকা দিয়ে কি পেট ভরে মা? দুটো চাল দিলে ফুটিয়ে নিতাম, একটু ভাতের মুখ দেখতাম আর কি। আরে বাপু, টাকা দিয়েই তো চাল কিনে মানুষ। এখন যাও তো, দেরি হয়ে যাচ্ছে আমার। সবাই সব দিচ্ছে, কিন্তু এক মুঠো ভাত কেউ দিচ্ছে না। ভগবান, ভাত কি আমার কপালে নেই? 5, 6, 10, 11, 12, মোটে 12 টাকা। এতে কি চাল হবে? আজকাল তো জিনিসের আগুন দাম। দেখি দোকানে গিয়ে যা চাল দেবে সেই নিয়ে একটু ফুটিয়ে নেব খন। খোকা, ও খোকা, কিছু কিছু চাল দাও তো খোকা। যাও তো বুড়ি, এখন ভিক্ষে দেওয়ার সময় নেই, দেখছো না হিসেব করছি। না না না,
ভিক্ষে চাইছি না খোকা, এই নাও টাকা। 12 টাকা আছে। এ কি ঠাট্টা করছো? হ্যাঁ, 12 টাকায় এখন 1 পোয়া চালও হয় না। অন্তত 1 মুঠো তো হবে খোকা। আমার দোকানে কোনো সস্তা চাল নেই, অন্য দোকানে যাও। ও খোকা, খোকা, 2টো চাল হবে বাপ। এখন না ঠাকুমা, আজ ঘোষ বাড়িতে নেমন্তন্ন, সবাই ওখানেই যাচ্ছে। বেলা হয়ে গেছে খুব, কাল এসো। ও খুকি, খুকি, মন্দিরে কি খিচুড়ি দিচ্ছে? হ্যাঁ ঠাকুমা, অনেক লাইন পড়েছে, তুমি তাড়াতাড়ি যাও, না হলে শেষ হয়ে যাবে। আমি এটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি। শেষ হয়ে গেল বোমা। বাবা, বাবা, একটু খিচুড়ি হবে না? একটুও না? শেষ হয়ে গেল বোমা, আরো 10 মিনিট আগে এলে পেতে। এখন এই 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 প্রসাদটুকুই নাও। সকাল থেকে ভাতের জন্য ঘুরছি বাবা, পেটটা একেবারে জ্বলে যাচ্ছে যে। ও, এক কাজ করো, পাশের গ্রামে ঘোষ বাড়িতে আজ বড় অনুষ্ঠান, তাদের ছেলের জন্মদিন, গোটা গ্রামকে খাওয়াচ্ছে। তুমি সেখানে যাও, পেট ভরে ভাত খেতে পারবে। এখন না বুড়িমা, ভেতরে ভিআইপিরা খাচ্ছে, ওদিকে গিয়ে বসো। সবার খাওয়া হলে পরে দেখা যাবে। বাবা, বাবা, বলি কি, একটু ভাত পাবো তো? ওহো, পাবে পাবে, এখন দূরে গিয়ে বসো দেখি। মা, 2টো অন্ন দাও, বড় খিদে পেয়েছে মা। খেটে খেতে পারো না? যত সব অপদ। যাও এখন এখান থেকে, খাবার সময় আমাকে বিরক্ত করো না, যাও। উফ, আজ অনেক রান্না হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না আর। বাসি খাবার তো আমি আবার রাখি না, যাই ফেলে দিয়ে আসি। ও মা, ও তুমি ভাতগুলো ফেলে দিলে? হ্যাঁ, আমায় দিতে পারতে, আমি খেয়ে নিতাম। এইভাবে কেউ খাবার নষ্ট করে? ভিখিরি আবার আমায় জ্ঞান দিচ্ছে। দেখো, আমার খাবার আমি খাবো নাকি ডোবায় ফেলবো সেটা তো বাপু আমার মর্জি। দেখো, যদি এতটাই তোমার ভাত খাবার ইচ্ছা, যাও ওই ডোবা থেকেই তুলে খাও গে। বুড়িমা, গিন্নিমা বললেন এখন ভাত দেওয়া যাবে না, রাতে লোক আসবে, খাবার কম আছে। তবে তুমি খালি হাতে যেও না। এই নাও, এই নাও, একটা প্যাকেটে মিষ্টি আছে আর একটা চাল ডাল সবজি আছে, বাড়ি গিয়ে ফুটিয়ে নাও। এই তো
চাল, চাল পেয়েছি। ভগবান, ভগবান মুখ তুলে চেয়েছেন। আশীর্বাদ করি বাবা, তোমার খুব ভালো হোক। আমি আজ পেট ভরে ভাত খাবো। কি আনন্দ, কি আনন্দ, যেন মনে হচ্ছে কত বছর যেন আমি ভাত খাইনি। আজ বড় শান্তি। আজ বুড়ি তার আকাঙ্ক্ষিত ভাত পেয়েছিল, কিন্তু তা শেষ করতে পারল না। ৩০ বছর আগে যে ভাত সে অহংকারে নষ্ট করেছিল, আজ সেই ভাত তার সামনে থেকেও অলঙ্ঘনীয় রয়ে গেল। তবে আজকের এই অপচয়ে কোনো অহংকার ছিল না, ছিল এক আজন্ম ক্ষুধার করুণ সমাপ্তি।